একজন যুবক, সমাজের লোকেরা তাকে নিন্দা মনে করত। সে ছিল একটা দুশ্চরিত্র পাপিষ্ঠ, কিন্তু তার একটা গুণ ছিল, গুনাহ হওয়ার পরে শেষ রাতে উঠিয়া মাওলায়ে কারিমের দুয়ারে কাঁদতেন, ওগো মালিক, আমি গুনাহ করে ফেলেছি, আমি গুনাহগার, আপনি হলেন গাফফার। ওগো রব্বুল আলামিন, আমি গুনাহগার, আপনি হলেন রহমান। ওগো দয়ার মালিক, আপনি যদি আমার গুনাহগুলো যদি ক্ষমা না করেন, ক্ষমা করনেওয়ালা কেউ নাই, আপনি আমার গুনাহগুলো ক্ষমা করিয়া দিন। শেষ রাত্রে উঠিয়া ওই যুবক বেশি বেশি করিয়া কান্না করত। ওই যুবক মৃত্যুবরণ করার পর তার কাফন দাফনের ব্যবস্থা করার মতন কেউ নাই, কারণ সমাজের লোকেরা জানতো ওই লোকটা দুশ্চরিত্র ছিল। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি সাহাবীদেরকে নিয়ে তার বাড়িতে গিয়া তাকে কাফন দাফনের ব্যবস্থা করলেন। আল্লাহর নবীর সাহাবী তাকে কাফন দাফনের ব্যবস্থা করার পর তাকে জানাজা পড়াইয়া কাফনের ব্যবস্থা করিয়া কবর খনন করিয়া তাকে জানাজার নামাজের পরে কবরের মধ্যে রেখে চলে আসবে। এমন সময় একজন মহিলা পিছন থেকে কান্না করে আসতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে আসিয়া বলেন, ওগো হুজুর, আমি আমার সন্তানকে দেখি নাই, আপনি আমার সন্তানকে শেষবারের মতন একটু দেখায়া দেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসিয়া কাকুতি মিনতি করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা কবর থেকে মাটিগুলো সরাইয়া তার সন্তানকে শেষবারের মতন একটু দেখায়া দাও। যে মাত্র সাহাবে কেরাম কবর থেকে মাটিগুলো সরাইলেন, কবর থেকে মাটিগুলো সরাইয়া দেখি তার চেহারার মধ্যে এমনভাবে নূর চমকাইতেছে যে নূরের কারণে অন্ধকার কবর আলোকিত হয়ে যায়। দূর হো মজবুর হো আই সঈদ আলম, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सईद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। আগরপুর হারিয়াকান্দা দক্ষিণ পাড়া বাইতুস সালাম জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগী ইসলামী মহাসম্মেলন। উক্ত ইসলামী মহাসম্মেলনী সভাপতিত্ব করিবেন আমার প্রিয় উস্তাদ মাওলানা মুশাররফ হোসেন সাহেব, আরও দেশবরণ্য ওলামায়ে কেরাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থাল কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রসুলের হাদিস থেকে মাত্র ছোট্ট একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আয়াত এবং হাদিসের পরিপ্রেক্ষিতে আমার বিষয়বস্তু হলো তওবা করলে কি লাভ এবং ফজিলত। আমরা আজকে গুনায় ভরপুর, গুনায় আমাদের জীবনটাকে কাটাইতেছি। এই গুনাহ যদি আল্লাহ তাআলার সামনে উপস্থিত করিয়া যদি ক্ষমা চাই,
এর ফজিলত কি, এর লাভ কি, আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে কি দেন। আল্লাহ যদি তৌফিক দান করেন এই বিষয়ে কিছু আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর তাওবাতু, তওবা এটা হচ্ছে আরবি শব্দ, তার বাংলা হচ্ছে সংশোধন করা। আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, এই অপরাধ বিষয়ে আল্লাহ তাআলার সাথে সংশোধন করে নেওয়া। আমার অপরাধটা কার সাথে হয়েছে? যে আল্লাহ তাআলার নিয়ামত আমি 24টা ঘন্টা বুক করতেছি, সে আল্লাহ তাআলার সাথে আমার অপরাধ হয়েছে। এই মালিকের সাথে তওবার মাধ্যমে সংশোধন করে নেওয়া। শরীয়তের পরিভাষায় তওবা কারে কয়? শরীয়তের পরিভাষায় তওবা বলা হয় নিজের কৃতকর্মের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলার সামনে উপস্থিত করি এবং ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে তওবা করার নাম হচ্ছে, পরিভাষায় তওবা বলা হয়। তওবা করলে কি লাভ? বুখারীর riwayat, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দেয়া বলেছেন যে একটা মানুষ, সে এমন মরুভূমিতে গেল যে মরুভূমির মাঝখানে যাওয়ার পরে চতুর্পাশে আর কোনো বাড়িঘর দেখে না, কোনো গ্রাম দেখে না। তার সাথে একটা বাহন ছিল, উট। সে এই উটের মাধ্যমে সে চলাফেরা করত। এখন ওই মরুভূমির মাঝখানে সে এই উটটাকে পাশে রাখা সে ঘুমাইল। ঘুমের থেকে ওইটা দেখে এই উটটা তার পাশে আর নাই। সে এখন চিন্তা করতেছে, আমি যদি এদিক সেদিক ছুটাছুটি করি, দৌড়াদৌড়ি করি, কোনো গ্রামেও গিয়ে উঠতে পারবো না, কোনো বাড়ি গাড়িও আমি দেখতেছি না যে আমি একটি জায়গা নির্দিষ্ট একটি স্থানে গিয়ে আমি অবস্থান করতে পারব। ওই লোকটা আবার চিন্তা করলেন, তাহলে আমি আমার যে জায়গায় আছি এই জায়গার মধ্যে আমি অবস্থান করি, যদি ভাগ্য ভালো হয় তাহলে উটটা আবার আমার কাছে ফিরে আসবে। এই চিন্তা ফিকির কইরা সে আবার ঘুমিয়ে গেল। এখন ঘুমানোর পরে হঠাৎ ঘুম থেকে উঠিয়া দেখি এই উটটা তার পাশে আইসা দাঁড়ায় রইল। তাহলে ওই ব্যক্তি হারানো উট পাওয়ার পরে কেমন খুশি হবে? অনেক খুশি হবে না? উট হারানোর মালিক সে উট পাওয়ার পরে যেমন খুশি হয়ে যায়, আল্লাহ রসুল বলেন একজন মানুষ যখন গুনায় লিপ্ত হয়ে যায়, সে গুনাহ করতে 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 আল্লাহকে ভুলিয়া যায়, আবার যখন তওবা করে তখন আল্লাহ তার চাইতে আরো 1000 গুণ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে তওবা করলে লাভ আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, আমি আল্লাহ তাআলা সবচাইতে দুই শ্রেণীর লোককে বেশি ভালোবাসি। এক শ্রেণীর লোক হচ্ছে পবিত্রতা অর্জনকারী, আরেক শ্রেণীর লোক হচ্ছে তওবাকারী। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ আমাদেরকে জানায় দেয়, পৃথিবীর মানুষ, নিশ্চয় আমি আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসি দুই শ্রেণীর লোককে। এক নাম্বার হলো যে ব্যক্তি তার নিজেকে পবিত্র রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পবিত্রতা অর্জনকারীকে আমি আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসি। দুই নাম্বার হলো ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবাসি তওবাকারীকে।
এই জন্য আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনাকে জিজ্ঞেস করা হয়, ওগো হুজুর, একজন তওবাকারী আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়, নাকি একজন মানুষ মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করছে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, একজন তওবাকারী আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। ওই লোক ডাক দিয়া বলেন, ওগো হুজুর, ওই তওবাকারী আল্লাহ তাআলার কাছে কেমনে বেশি প্রিয় হবে? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই তওবাকারী আল্লাহ তাআলার সাথে আগে থেকে পরিচিত ছিল, সম্পর্ক ছিল। ওই মানুষটা সাময়িক সময়ে গুনার মধ্যে লিপ্ত হইয়া ওই মানুষটা আল্লাহ তাআলার কাছ থেকে দূরে সরে গিয়েছিল। আবার যখন তওবা করে আনে ওই মানুষটা আল্লাহ তাআলার সাথে আবার পরিচয় তার আরো বেড়ে যায়। ওই যুবকটা আগ থেকে আল্লাহ তাআলার সাথে পরিচিত ছিল, নতুন করে পরিচিত লাভ করার কোনো দরকার নাই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনি ডাক দিয়ে বলেন, যুবক, একজন ইসলাম ধর্ম গ্রহণকারী ওই মানুষটা মাত্র মাওলায়ে কারিমের সাথে নতুন সম্পর্ক তৈরি করলো। তার কোনো আগ থেকে মাওলার সাথে কোনো পরিচিত ছিল না, সম্পর্ক ছিল না। ওই মানুষটা মাত্র নতুন পরিচয় করিয়া নেয়। এই জন্য একজন মাত্র মুসলমান হয়েছে ইসলাম ধর্ম গ্রহণকারী চাইতে একজন তওবাকারী আমার মাওলার কাছে সবচাইতে পছন্দনীয়। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে ডাক দিয়া বলেন, রে পৃথিবীর মানুষ, তোমাদের আমলনামার মধ্যে যদি 7 আসমান 7 জমিন পরিমাণ গুনাহ থাকে, আর এই গুনাহগুলো নিয়ে যদি মাওলায়ে কারিমের সাথে যদি তুমি মাফ চেয়ে নাও, সংশোধন যদি করে নাও, তুমি যদি শেষ রাত্রে উঠিয়া নামাজের পরে তুমি যাই নামাজের মুসাল্লায় বসিয়া মাওলায়ে কারিমের কাছে যদি ক্ষমা চাও, ওগো রব্বুল আলামিন, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দিন। আল্লাহর নবী জানায় দেয়, রে উম্মত, ওই মানুষটা যদি মাওলায়ে কারিমের কাছে যদি ক্ষমা চায়, তার আমলনামার মধ্যে যদি 7 আসমান 7 জমিন পরিমাণ গুনাহ থাকে, আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হবে, আমার মাওলা তার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করতে দেরি হবে না। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনি সাহাবীদেরকে নিয়ে একদিন বয়ান করতেছেন। ওই সাহাবীদেরকে বয়ান করা অবস্থায় আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, তোমার আমলনামার মধ্যে যদি একবার গুনাহ করে ফেলেছ, এই গুনাহ নিয়ে যদি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমার মাওলায়ে কারিম তোমার এই একবারের গুনাহ মাফ করিয়া দিবি। এমনি সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একবার গুনাহ করলাম, আমার একবার আল্লাহর কাছে মাফ চাওয়ার পরে মাফ হয়ে গেল, আবার গুনাহ করলাম, আবার আল্লাহর কাছে তওবা করলি, আল্লাহ আমার গুনাহগুলো ক্ষমা করবেনি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবী, তুমি যদি 100 বার গুনাহ করার পরে যদি আল্লাহ তাআলার কাছে যদি 100 বার তওবা করিয়া নাও, আল্লাহ রব্বুল আলামিন তোমার 100 বার তওবা কবুল করিয়া নিবি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুম ওনার এক কিতাবের মধ্যে একটি হাদিস উল্লেখ করে আল্লাহর নবী বলেন, কোন মানুষের আমলনামার মধ্যে যদি গুনাহ হয়ে যায়,
ওই মানুষটার আমল নামায় গুনাহ হওয়ার পরই গুনাহ করার পর থেকে নিয়ে 6 ঘন্টা পর্যন্ত তার আমল নামার মধ্যে কোনো গুনাহ উঠাই না। 6 ঘন্টার ভিতরে যদি বান্দা তওবা করে নেয়, 6 ঘন্টার ভিতরে যদি মাওলার সাথে যদি সংশোধন করিয়া যদি নেয়, আল্লাহ রাব্বুল আলামিন 6 ঘন্টার ভিতরে তওবা করলে মাফ করিয়া দেয়। 6 ঘন্টার ভিতরে যদি তওবা না করিয়া নেয়, ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতাকে বলি তুমি তার আমল নামার মধ্যে গুনাহ উঠায়ও না। সে একটা নেক আমল করলে তার আমল নামার মধ্যে 10টা নেক হয়ে যায়। আমি 10টা নেক থেকে একটা নেক কাটিয়া 9টা নেক তার আমল নামার মধ্যে লিখিয়া দিব। এই জন্য ভাইরা আমার দিলের কানটা লাগায় শুনো রে ভাই, গুনাহ হয়ে গেছে, গুনাহ করিয়া ফেলছো, নৈরাশ হওয়ার কোনো কিছু নাই। আল্লাহ তাআলার সাথে তুমি সংশোধন করিয়া নাও, আল্লাহ তাআলার কাছে তুমি ক্ষমা চাও। দুনিয়ার অফিস আদালত সকাল 8টা থেকে নিয়ে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, বিকাল 5টার পরে আর অফিস আদালত কোনো খোলা থাকে না। আল্লাহ ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষ, তোবার দরজা আমি তোমাদের জন্য সকাল নয়, দুপুর নয়, সন্ধ্যা নয়, তুমি যে কোনো সময় আমি মাওলা কারিমের কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা। ওই ক্ষমা চাওয়ার অবস্থায় তুমি কান্না করবা, তোমার চোখের পানি নাকের আগায় আসতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করতে দেরি হবে না। এ আরিয়া কান্দার বাইরা আমার, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা গো, নামাজ না পড়িয়া গুনাহ করিয়া জীবনটারে কাটাও। তুমি নেশার মধ্যে লিপ্ত হইয়া তোমার জীবনটারে কাটাও, তুমি ফাহেশা কাজের মধ্যে লিপ্ত হইয়া গুনার কাজে লিপ্ত হইয়া তোমার জীবনটারে কাটাও। আজকের ময়দান থেকে এই বয়ান শোনার পর থেকে তুমি তওবা করিয়া নাও, আল্লাহ আমি আর কোনোদিন গুনার মধ্যে লিপ্ত হব না, আল্লাহ আমি কোনোদিন ফাহেশা কাজের মধ্যে লিপ্ত হব না। এক ফোঁটা চোখের পানি যদি ফালাইয়া যদি কাঁদতে পারো, তোমার চোখের পানি আসতে দেরি হবে, আমার মাওলা তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করতে দেরি হবে না। এই জন্য একজন তওবাকারী আমার মাওলার সাথে, ও যুবক ভাইরা আমার, একজন মানুষ তওবা করার পরে আল্লাহর সাথে কেমন মুহাব্বত হয়ে যায়, আল্লাহর সাথে কেমন পরিচয় হয়ে যায়। একজন মা যদি তার সন্তানকে হারায়া ফেলে, তার সন্তানকে হারানোর পরই ওই মা যেরকম ভাবি ব্যথাগ্রস্ত হইয়া পাগলের মতন হইয়া তার সন্তানকে খুঁজি, সন্তানকে পাওয়ার পর ওই মা যেমন খুশি হয়ে যায়, একজন তওবাকারী যদি গুনাহ করার পরে যদি মাওলা কারিমের কাছে যদি তওবা করিয়া নেয়, আল্লাহ তাআলার সাথে যদি সংশোধন করিয়া নেয়, আমার মাওলা কারিম এর চাইতে আরো 1000 গুণ বেশি খুশি হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে ডাক দিয়া বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন ওয়াসারিউ, আমার ক্ষমার দিকে দৌড়াও। আল্লাহ আমাদেরকে ওই জায়গার মধ্যে কালো মানুষদেরকে বলছে, সুন্দর মানুষদেরকে বলে নাই, আবার ধনী মানুষকে বলছে, গরিব মানুষকে বলে নাই, গরিব মানুষকে বলছে, আবার অন্য কোনো ছোট মানুষকে বলে নাই, পুরুষকে বলছে, নারীকে বলে নাই। আল্লাহ ওই জায়গার মধ্যে সবাইকে বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু। আল্লাহ জানায় দেয়, রে পৃথিবীর মানুষ, কোন মানুষ যদি আমার ক্ষমার দিকে যদি দৌড়ায়, আমার ক্ষমার দিকে যদি দৌড়ে আসি, ওই মানুষটা যদি আমার ক্ষমার দিকে যদি এক কদম সামনের দিকে যদি বাড়ে, আমি মাওলা কারিম তার জন্য 2 কদম সামনে বাড়ি।
এই জন্য আল্লাহ আমাদেরকে বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমার ক্ষমার দিকে যদি দৌড়াও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দেব। আমি মাওলা কারীম তোমার গুনাহগুলো মাফ করব, শুধু তাই নয়, তোমার গুনাহগুলো আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করিয়া দেব। তাও শুধু নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করিয়া দেব। হে পৃথিবীর মানুষ, জান্নাতের ব্যবস্থা করবে, শুধু তাই নয়, আল্লাহ কয় আমি আল্লাহ ওই তওবাকারীর জন্য হালাল রিজিকের ব্যবস্থা আমি করিয়া দিই। এই জন্য কবি আমাদেরকে বলেন, বাজা বাজা হার আছে হাস্তি বাজা গর কুফর ও গবর ও বুদবুরুস্তি বাজা। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহর ক্ষমার দিকে দৌড়ে আসো, আল্লাহর ক্ষমার দিকে ফিরে আসো। তুমি অগ্নি পূজারী হয়ে গেছো, মূর্তি পূজারী হয়ে গেছো, তুমি মানুষের পূজারী হয়ে গেছো, গাছের পূজারী হয়ে গেছো, চন্দ্র সূর্যের পূজারী হয়ে গেছো। আও মাওলার ক্ষমার দিকে যদি তুমি দৌড়ে আসো, মাওলার ক্ষমার দিকে দৌড়ে আসতে তোমার দেরি হবে, তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করতে দেরি হবে না। আল্লাহর ক্ষমার দিকে আসতে দেরি হবে, গুনাহ মাফ হইতে দেরি হবে না। এই জন্য আল্লাহর নবীর একজন সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা তওবা নাসুহা করিয়া নাও। তওবা নাসুহার মাধ্যমে তোমাদের জীবনকে সুন্দর করে আনাও, তোমাদের গুনাহগুলো মিটায় নাও, তোমাদের গুনাহগুলো মাওলা কারীমের সাথে সংশোধন করে আনাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা তওবা নাসুহা করো। নাসুহা শব্দের ব্যাখ্যায় আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন ভাবে তওবা করে নাও যে তুমি আর গুনার মধ্যে লিপ্ত হইবা না, আর ফাহিশা কাজের মধ্যে লিপ্ত হইবা না। তুমি এমন ভাবে তওবা করিয়া নাও। এই জন্য আমার ভাইরা, আল্লাহর ক্ষমার দিকে দৌড়ে রাখিলাম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী উনি একদিন বনি ইসরাইলের একটি ঘটনা সাহাবীদের সামনে উনি বর্ণনা করতেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, এরে সাহাবীরা, দিলের কানটা লাগায়া শুনো। বনি ইসরাইলের মধ্যে একজন যুবক ছিল, ওই যুবক গুনাহ 100 খুন করেছে। 99টা খুন করার পরে 100 খুন করিয়া ফেলছে। 100 খুন করার পরে সে একজন আলেমের কাছে গিয়া বলি যে আমি 100 খুন করলাম, আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করবেনি, আল্লাহ আমার গুনাহগুলো ক্ষমা করবেনি। ওই আলেম ডাক দিয়া বলেন, এর যুবক, তোমার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করবেনি আমি জানি না। এই কথা বলার পরে ওই আলেমকে হত্যা করিয়া দেয়। তাহলে কতটি খুন হইল? 101টা। ওই আলেমকে হত্যা করার পর একজন যুবক তাকে দূর থেকে দেখছে, দেখিয়া বলতেছেন, রে ভাই, অমুক এলাকার মধ্যে একজন আলেম আছি, তুমি ওই আলেমের কাছে যাও। আলেমের কাছে যাওয়ার পরে সে তোমাকে সঠিক সমাধান দিয়া দিবি। তোমাকে কি আল্লাহ মাফ করবে কি করবে না, তুমি ওই আলেমের বাড়ির দিকে যাও। তখন ওই 100 খুনকারী সে ওই আলেমের বাড়ির দিকে রওনা দেয়। আলেমের বাড়ির দিকে রওনা দেওয়ার পরে কিছু রাস্তা অতিক্রম করার পরে যে মাত্র ওই আলেমের বাড়ির নিকটবর্তী চলিয়া যায়, ওই আলেমের বাড়ির নিকটবর্তী যাওয়ার পর তাকে আজরাইল আসিয়া নিয়ে যাবে। এমন সময় তার সামনে হাজির, সে বুঝতে আর বাকি নাই, আজরাইল চলে আসতে আমাকে নিয়ে যাবি। সে তখন তার সিনাটাকে আলেমের বাড়ির দিকে করিয়া দেয়, আলেমের বাড়ির দিকে করিয়া দেয়। এরে আমার ভাইয়েরা, দিলের কানটা লাগায় শুনো। ওই যুবক আলেমের বাড়ির দিকে তার সিনাটা করিয়া দেওয়ার পর সে আলেমের বাড়ির দিকে সিনাটা করিয়া দিয়া সে বসে রইল। তার জান কবজ করিয়ার পর জান্নাতের ফেরেশতারা নেওয়ার জন্য কারাকারি শুরু করিয়া দেয়। জান্নাতের ফেরেশতারা বলে, তার রূহটা আমাদের হাতে উঠায়া দাও। জাহান্নামের ফেরেশতারা বলে, তার রূহটা আমাদের হাতে উঠায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন
দিন এই সুযোগে ওই আলেমের বাড়ি করিয়া দিলেন তার থেকে নিয়ে অনেক নিকটবর্তী, আর তার থেকে নিয়ে যে আলেমকে হত্যা করেছিল ওই আলেমের বাড়ি করিয়া দিলেন আল্লাহ দূরবর্তী। আল্লাহ রাব্বুল আলামিন দুই দলের ফেরেশতাদেরকে একত্রিত করিয়া বলে, রে ফেরেশতারা, দিলের কানটা লাগায়া শুনো, তোমরা তার রূহটাকে নিবা, তোমরা তার থেকে নাপার পরে দেখবা আলেমের বাড়ির যদি নিকটবর্তী হয়, যে আলেমের বাড়ির দিকে যাইতেছিল তার থেকে নিয়ে যদি জায়গা পর্যন্ত যদি নিকটবর্তী হয়, তাহলে জান্নাতের ফেরেশতারা তার রূহটা নিয়ে যাবি। আর তার থেকে যদি যে আলেমকে হত্যা করছিল ওই তাহার বাড়ি যদি দূরবর্তী হয়, তাহলে জাহান্নামের ফেরেশতারা তার রূহটা নিয়ে যাবি। মাপার পরে দেখে ওই আলেমের বাড়ি নিকটবর্তী, ওই আলেমের বাড়ি নিকটবর্তী হওয়ার পরই জান্নাতের ফেরেশতারা তার রূহ জান্নাতে নিয়ে যায়। তাহলে লক্ষ্য করে দেখেন, ওই ব্যক্তি কিন্তু তওবা করার সুযোগ পায় নাই, তওবা করতে পারে নাই। এত পাপ করার পরে ওই আলেমের বাড়ির দিকে যাইতেছিল, তাকে আল্লাহ মাফ করবে কি করবে না? আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করবে কি করবে না? এই ব্যাপারে সে আল্লাহর ক্ষমার দিকে দৌড়াইতেছিল, ওই আলেমের বাড়ির দিকে যাইতেছিল। কিন্তু ওই আলেমের বাড়ির দিকে যাওয়ার কারণে, আল্লাহর ক্ষমার দিকে দৌড়ানোর কারণে আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের বাসিন্দা আল্লাহ তাকে বানায়া দিলেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। কোন মানুষ যদি আল্লাহর ক্ষমার দিকে যদি দৌড়ায় যায়, আল্লাহর ক্ষমার দিকে যদি কোনো মানুষ যদি দৌড়ায় যায়, আল্লাহর ক্ষমার দিকে যদি ওই মানুষটা যদি দৌড়ায়, আল্লাহর ক্ষমার দিকে যদি কোনো মানুষ দৌড়ায় যায়, আল্লাহর ক্ষমার দিকে দৌড়ায় যাইতে দেরি হবে, আমার মাওলা তাহার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করতে দেরি হবে না। তাহলে আল্লাহর ক্ষমার দিকে দৌড়ে লাভ আছে না নাই? তওবা করলে লাভ আছে না নাই? জোরে বলেন। আল্লাহর ক্ষমার দিকে দৌড়ান। এই জন্য ভাইরা আমার, দিলের কানটা লাগায় শুনো রে ভাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা তওবা নাসুহা করো। তওবা নাসুহার কথা কেন আল্লাহ বললেন? আল্লাহ বলেন, এর পৃথিবীর মানুষ, তোমরা যখন গুনার মধ্যে লিপ্ত হয়ে যাও, গুনার মধ্যে যখন তোমরা লিপ্ত হয়ে যাও, তখন আমি মাওলা কারীমের লজ্জাবোধ হয়, আল্লাহ রব্বুল আলামিন নিজে লজ্জাবোধ করি। এই জন্য আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এর পৃথিবীর মানুষ, কর্ম বিন লুৎফে খুদাওয়ান্দিগার, গুনাহ বান্দা করদা হাসতে ও শর্মিসার। কোনো বান্দা বান্দি যখন গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, ফায়েশা কাজের মধ্যে যখন লিপ্ত হয়ে যায়, হারাম কাজে যখন লিপ্ত হয়ে যায়, গুনাহ যখন হয়ে যায়, তখন আল্লাহ নিজে লজ্জাবোধ করে। আল্লাহ নিজে লজ্জাবোধ করার কারণে বান্দা বান্দি যখন আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, আল্লাহর কাছে যখন মাফ চায়, তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলি, ইয়া মালাইকাতি ক্বাদ ইস্তাহইয়াতু মিন আবদি ওয়া লাইসা লাহু মিন গায়রি। হে আমার ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা বান্দির গুনাহগুলো যদি আমি আল্লাহ মাফ না করিয়া দেই, আমি যদি তার গুনাহগুলো আমি যদি না মিটাইয়া দেই, তাহলে তার গুনাহগুলো মাফ করনেওয়ালা কেউ নাই, আর রব নাই, আমি আল্লাহ হইলাম রব। এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলি, ইয়া মালাইকাতি ক্বাদ ইস্তাহইয়াতু মিন আবদি ওয়া লাইসা লাহু মিন গায়রি। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, হেরে আমার ফেরেশতারা, আমি বিনার কেউ নাই, এই জন্য আমি আল্লাহ পাকের লজ্জাবোধ হয়। সে গুনাহ করেছিল, গুনাহের প্রতি আবার লজ্জাবোধ হইয়া আমি মাওলা কারীমের কাছে ক্ষমা চাইতেছি, আমি মাওলা কারীমের কাছে আবার মাফ চাইতেছি।
এই জন্য আমি আল্লাহর নিজে লজ্জাবোধ হয়। আমি আল্লাহর লজ্জাবোধ হওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দা বান্দির যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। এই জন্য আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি উনি আমাদেরকে ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আল্লাহর কাছে যদি তোমার জিন্দেগির গুনাহগুলো যদি উপস্থিত করিয়া আল্লাহ তাআলার কাছে যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, তোমার চোখের পানি নাকের আগায় আসতে দেরি হবে, তোমার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করতে দেরি হবে না। তাদেরকে কবি বলেন, আইকে খাইয়ে আজ বেলা যা আখিরি জানে খুদরা দর তাজাররু আউরি। মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, আমার মৌলা কারিমের দুয়ারে বেশি বেশি করে কাঁদো। তোমার কাদার বিনিময়ে আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করিয়া দিবি। তুমি যদি তোমার নিজেকে যদি জাহান্নাম থেকে যদি বাঁচাইতে চাও, তোমার নিজেকে যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাইতে চাও, আল্লাহর দরা থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর শাস্তি থেকে যদি বাঁচতে চাও, বেশি বেশি করে কাঁদরে বান্দা। আইকে খাহি আজ বেলা যা আখিরি জানে খুদরা দর তাজাররু আবুরি। বেশি বেশি করে কাঁদো, কাদার কারণে আল্লাহ তোমার গুনাহগুলো মিঠাইয়া দিবে। এই জন্য ভাইয়েরা আমার, ও যুবক ভাইয়েরা আমার, আল্লাহর কাছে বেশি বেশি করে কাঁদো। গুনাহ হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ পড়ো, শেষ রাতে উঠিয়া কাঁদো। তুমি যে কোনো সময় অবসর পাও মাওলা কারিমের দুয়ারে কাঁদো। 5 ওয়াক্ত নামাজের পরে তুমি কাঁদো। যে কোনো সময় তুমি রাস্তা দিয়া হাঁটতেছো আল্লাহ তাআলার দুয়ারে কাঁদো। নিজেকে সংশোধন করে নাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলার দুয়ারে কান্না করলে কি লাভ? নিজের গুনাহগুলো সামনে উপস্থিত করিয়া মাওলা কারিমের দুয়ারে কানলে কি লাভ? ও আমার ভাইরা, দিলের কানটা লাগায়া শুনে রে ভাই, একজন যুবক সমাজের লোকেরা তাকে নিন্দা মনে করত। সে ছিল একটা দুশ্চরিত্র পাপিষ্ঠ, কিন্তু তার একটা গুণ ছিল, গুনাহ হওয়ার পরে শেষ রাতে উঠিয়া মাওলা কারিমের দুয়ারে কাঁদতেন, ওগো মালিক আমি গুনাহ করে ফেলেছি, আমি গুনাহগার, আপনি হলেন গাফফার। ওগো রব্বুল আলামিন আমি গুনাহগার, আপনি হলেন রহমান। ওগো দয়ার মালিক, আপনি যদি আমার গুনাহগুলো যদি ক্ষমা না করেন, ক্ষমা করনেওয়ালা কেউ নাই, আপনি আমার গুনাহগুলো ক্ষমা করিয়া দিন। শেষ রাত্রে উঠিয়া ওই যুবক বেশি বেশি করিয়া কান্না করত। ওই যুবক মৃত্যুবরণ করার পর তার কাফন দাফনের ব্যবস্থা করার মতন কেউ নাই, কারণ সমাজের লোকেরা জানতো ওই লোকটা দুশ্চরিত্র ছিল। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি সাহাবীদেরকে নিয়ে তার বাড়িতে গিয়া তাকে কাফন দাফনের ব্যবস্থা করলেন। আল্লাহর নবীর সাহাবী তাকে কাফন দাফনের ব্যবস্থা করার পর তাকে জানাজা পড়াইয়া কাফনের ব্যবস্থা করিয়া কবর খনন করিয়া তাকে জানাজার নামাজের পরে কবরের মধ্যে রেখে চলে আসবে। এমন সময় একজন মহিলা পিছন থেকে কান্না করে আসতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে আসিয়া বলেন, ওগো হুজুর, আমি আমার সন্তানকে দেখি নাই, আপনি আমার সন্তানকে শেষবারের মতন একটু দেখায়া দেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসিয়া কাকুতি মিনতি করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা কবর থেকে মাটিগুলো সরাইয়া তার সন্তানকে শেষবারের মতন একটু দেখায়া দাও। যে মাত্র সাহাবে কেরাম কবর থেকে মাটিগুলো সরাইলেন, কবর থেকে মাটিগুলো সরাইয়া দেখি তার চেহারার মধ্যে এমন ভাবে নূর চমকাইতেছে যে নূরের কারণে অন্ধকার কবর আলোকিত হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু
সমাজের লোকদেরকে ডাক দিয়া বলেন, এরে ভাইরা আমার, সে কি আমল করতো যে আমলের কারণে তার অন্ধকার কবর আলোকিত হয়ে গেছে। সমাজের লোকেরা ডাক দিয়া বলেন, ওগো হুজুর, আমরা তো জানি সে একজন পাপিষ্ঠ লোক ছিল, খারাপ লোক ছিল, তার কোনো ভালো আমল আমরা দেখি নাই। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কবরের উপর মাটি দিয়া উনি চলে গেলেন। ওই দিন রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখি ওই যুবক আল্লাহর নবীর দুয়ারে বসা, আল্লাহর নবীর কাছে বসা, আল্লাহর নবীর একটি পোশাক পরিধান করে আল্লাহর নবীর দুয়ারে বসা আছি। আল্লাহর নবী আবু বকরকে জিগায়, রে আবু বকর, তুমি গতকালকে যে ব্যক্তিকে কবরের মধ্যে রেখে আসছিলা, তুমি তার কবরের মধ্যে কি আলামত তুমি দেখছিলা? আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু সমস্ত ঘটনাটা খুলিয়া বলার পর আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রে আবু বকর, সমাজের লোকেরা যদিও জানে সে একজন পাপিষ্ঠ, সে একজন খারাপ, তবে তার একটা গুণ ছিল, সে শেষ রাত্রে উঠিয়া নীরবে রাত্রে আল্লাহ তাআলার দুয়ারে কান্না করতেন। ওগো দয়ার মালিক, আপনি আমার গুনাহগুলো ক্ষমা করিয়া দিন, আপনি আমার গুনাহগুলো মিটাইয়া দিন। আমি হলাম পাপিষ্ঠ, আপনি হলো পাক। আল্লাহ, আপনি আমার গুনাহগুলো মাফ করিয়া দিন। আপনি বিনে কেউ নাই, আপনি বিনে ক্ষমা করনেওয়ালা কেউ নাই। সেইভাবে আল্লাহ তাআলার দুয়ারে কাঁদতো, যে কান্না করার কারণে আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া তার স্থান জান্নাতের মধ্যে করিয়া দিলি। এই জন্য আরে একান্দার বিদ্যা বাবারা আমার, ও যুবক ভাইরা আমার, ও পর্দানিশী মা বোনেরা আমার, গুনাহ হয়ে গেছে, আল্লাহ তাআলার দুয়ারে কান্না করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নাও। ওরে বাবা, নামাজ না পড়িয়া গুনাহ করিয়া কাটাও, সুদ খায়া তুমি গুনাহ করিয়া জীবনটারে কাটাও, বেপরদায় ঘুরিয়া তুমি জীবনটারে কাটাও, মিথ্যা কথা বলিয়া জীবনটারে কাটাও। আজকে থেকে তওবা করো, জীবনের অতীতের গুনাহগুলো সামনে পেশ করিয়া আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলার কাছে মাফ চায় নাও। আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চায়, যদি গুনাহগুলো যদি মাফ করাইতে পারো, এই গুনাহগুলো শুধু মাফ হবে তাই নয়, গুনাহগুলো আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করিয়া দিবি। এই জন্য তুমি তো তোমার গুনাহগার হও না কেন, আল্লাহ তাআলার কাছে যদি তওবায়ে নাসুহা যদি করিয়া নাও, তওবায়ে নাসুহা যদি আল্লাহ তাআলার কাছে যদি করো, আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দিবে, আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো মিটাইয়া দিবি। তুমি যত বড় অপরাধ হও না কেন, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত ওয়াসি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা বলেছেন, কোন মানুষ যদি 3টা আমল করে, 3টা কাজ যদি করে, ওই মানুষটা সে জঘন্যতম খারাপ কাজ করলো, তবে খারাপ কাজ হওয়ার পরেও যদি কোনো মানুষ যদি তওবা করে, আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দেয়। আল্লাহর নবীর কাছে চিঠি লেখা পাঠাইছে, ওগো হাবিব, আমাকে এই আয়াত কালিমা পড়তে বাধা প্রদান করে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। ওগো আল্লাহর হাবিব, আমাকে এই আয়াত কালিমা পড়তে বাধা প্রদান করে আল্লাহ আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ আমাদেরকে ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা ইবাদত করতে গিয়া, আমি মাওলাকে ডাকতে গিয়া, আমি মাওলার সাথে কাউকে শরীক করিও না, কাউকে তুমি শরীক করে আনিও না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, অন্য কাউকে আমি মাওলার সাথে শরীক করিও না। 2 নাম্বার হলো ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, তুমি কাউকে অন্যায়ভাবে হত্যা করিও না। 3 নাম্বার হলো ওয়ালা ইয়াজনুনা, তুমি জিনার মধ্যে লিপ্ত হয়ো না, ফাহেশা কাজের মধ্যে তুমি লিপ্ত হয়ো না। ওগো আল্লাহর হাবিব, আমাকে আমি 3টা কাজ করে ফেলেছি, এই 3টি কাজ আমি করে ফেলেছি,
আল্লাহ নিষেধ করছে না করার জন্য আমি করেছি, কিন্তু এই আয়াত আমাকে কালিমা পড়তে বাধা প্রদান করে। ওগো আল্লাহর নবী, আমাকে আয়াত কালিমা পড়তে বাধা প্রদান করে। আল্লাহর নবীর কাছে চিঠির মধ্যে লেখা পাঠানোর পরে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানায় দেয়, জিব্রাইল তুমি আমার হাবিবকে গিয়া জানায় আসো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহর নবীর কাছে জিব্রাইল আমিন আল্লাহর নবীর কাছে আয়াত নিয়ে আসার পর আল্লাহর নবীকে জানায় দেও, গো নবী আপনি এই আয়াতের মাধ্যমে তাহারে প্রশ্নের জবাব আপনি দিয়া দিন। আল্লাহর নবী আবার উল্টা চিঠি লেখা পাঠাইছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন মানুষ যদি তওবা করে নেয়, তওবা করার পরে ওই মানুষটা ঈমান আনছে, ঈমান আনার পরে ওই মানুষটার মধ্যে মানুষের আমলনামার মধ্যে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই মানুষটার আমলনামার মধ্যে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আমার মাওলায়ে কারীম নেক দ্বারা পরিবর্তন করিয়া দেয়। আল্লাহর হাবিব এই আয়াত লেখা ওয়াসি রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠাইলেন। ওয়াসির কাছে পাঠানোর পর ওয়াসি রাদিয়াল্লাহু আনহু আবার আল্লাহর নবীর কাছে চিঠি লেখা পাঠাইছে, ওগো আল্লাহর হাবিব এই আয়াতের মধ্যে নেক আমলের কথা বলছি, নেক আমল করার কথা বলছি। আমি যে তওবা করলে ঈমান আনার পরে আল্লাহ আমার গুনাহগুলো মাফ করবে, নেক আমল যে আমি করলে আল্লাহ কবুল করবেন, এর গ্যারান্টি কি? আবার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আয়াত লেখা পাঠাইছে, জিব্রাইল তুমি আমার হাবিবকে গিয়া জানায় দিয়ে আসো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওরে জিব্রাইল তুমি গিয়া আমার হাবিবকে গিয়া জানায় দিয়ে আসো, আল্লাহর তাআলার সাথে যদি কেউ শরীক করি তার গুনাহগুলো আল্লাহ মাফ করে না, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে না। শিরিক গুনাহ ব্যতীত তার যত গুনাহ আছে লিমান ইয়াশা, যদি আল্লাহ চায় তার সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দিবি। এই আয়াত লেখা পাঠানোর পরে ওয়াসি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ কিন্তু শেষে আবার একটা শর্ত লাগায়া দিছে, লিমান ইয়াশা, যদি আল্লাহ চায় তাহলে মাফ করবে। আমার তো মনে হয় না আল্লাহ আমাকে মাফ করবে। যদি আল্লাহর দয়া হয় তাহলে আল্লাহ আমাকে মাফ করবে, আর দয়া যদি না হয় তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আল্লাহর নবীর কাছে ওয়াসি রাদিয়াল্লাহু আনহু এই আয়াত লেখা পাঠানোর পর ওয়াসি রাদিয়াল্লাহু আনহু এই আয়াত লেখা পাঠানোর পর আল্লাহর নবীর কাছে জিব্রাইল আমিন আবার আয়াত লেখা পাঠাইছে, আরে জিব্রাইল তুমি আমার হাবিবকে গিয়া জানায় দিয়ে আসো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এগো নবী আপনি তাদেরকে জানায় দিন, কুল আপনি তাদেরকে বলিয়া দিন, জানায় দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, কোন মানুষ যদি, কোন বান্দা বান্দি যদি সে তার নিজের নফসের উপর জুলুম করেছে, বাড়াবাড়ি করিয়া নিয়েছে, ওই মানুষটা যদি আমি মাওলায়ে কারীমের কাছে যদি ক্ষমা চাই, আমি মাওলায়ে কারীমের কাছে ক্ষমা চাওয়ার পরে যেন সে নৈরাশ না হয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি মাওলায়ে কারীম তার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দেন, সে যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবার এই চিঠির মধ্যে লেখা পাঠাইলেন। চিঠির মধ্যে লেখা পাঠানোর পর ওয়াসি রাদিয়াল্লাহু আনহু তখন ছিলেন ওলি মদিনায়। তো ওই মদিনার মধ্যে থাকা অবস্থায় এই আয়াত পাওয়ার পরে সাথে সাথে উনি কালিমা পড়িয়া মুসলমান হয়ে যায়। এরে আমার বাবারা, ও যুবক ভাইরা আমার, ও পর্দানিশী মা বোনেরা আমার, দিলে
দিলের কানটা লাগায়া শুনুন গো আম্মাজান, ও ভাইয়েরা দিলের কানটা লাগায়া শুনো, গুনাহ হয়ে গেছে আমার মৌলা কারিমের কাছে ক্ষমা চাও, আমার মৌলার সাথে সংশোধন করিয়া নাও। আমার মৌলার কাছে যদি তুমি সংশোধন করিয়া নিতে পারো, আল্লাহ তাআলার কাছে যদি খাঁটি দিলে যদি সই নিয়তে যদি তুমি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, গুনাহগুলো পেশ করিয়া যদি আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাইতে পারো, আমার মৌলা কারীম তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিবে। আল্লাহ ডাক দিয়া বলেন, রে পৃথিবীর মানুষ, আমি তোমার গুনাহগুলো মাফ করব, শুধু তাই নয় তোমাকে আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত বানায়া দেয়। তাহলে তওবা করলে যত বড় পাপী হোক, যত বড় অপরাধী হোক, আল্লাহ কি করেন? মাফ করিয়া দেন। এজন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, আল্লাহ তাআলার কাছে ভালো আমলগুলি উপস্থিত করিয়া আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, এর বিনিময় আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করিয়া সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিবে। এই জন্য ভাইরা আমার দিলের কানটা লাগা শুনুন রে ভাই, একজন যুবক এক ওয়াজের মধ্যে এরকম ভাবে ওয়াজ হচ্ছে, একজন বুজুর্গ বয়ান করতেছেন, বয়ান করা অবস্থায় যখন ওই আলেম ওই হুজুর যখন বললেন ইয়া সাত্তার, ইয়া সাত্তারু যখন বললেন, ইয়া সাত্তারু বলার পর ওই মানুষটা তার মধ্যে কম্পন শুরু হয়ে যায়, সে বেহুশ হয়ে যায়। তার হুশ জ্ঞান ফেরার পরে তাকে জিজ্ঞাসা করে, তুমি যখন ইয়া সাত্তারু নাম শুনলা, সাত্তারু নাম শোনার পর তুমি কেন অজ্ঞান হয়ে গেলা? তখন ওই যুবক ডাক দিয়ে বলেন, ওগো হুজুর আমার, আমি এরকম ভাবে মেয়েদের বেশ ধরিয়া, মেয়েদের লেবাস ধরিয়া আমি মেয়েদের সাথে ওগো হুজুর আমার, আমি মেয়েদের বেশ ধরিয়া মেয়েদের সাথে আমি সময় পার করতাম, মেয়েদের সাথে আমি চলাফেরা করতাম। একদিন আমি বাদশা এলান করলেন, আমার হাম্মামের মধ্যে একজন খাদিমের প্রয়োজন, এমন একজন নারীর প্রয়োজন যে নারীদেরকে গোসল করাইবি। তখন আমি নারীদের বেশ ধরিয়া গেলাম। তার বাড়িতে যাওয়ার পরে আমার হাম্মাম খানার মধ্যে চাকরি হয়, আমি ওই জায়গার মধ্যে নারীদেরকে গোসল করাই। এই সুযোগে আমি অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাই, আমি জিনার মধ্যে লিপ্ত হয়ে যাইতাম, খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইতাম। ওগো হুজুর আমার, আমি ওই সময়ে এই সুযোগে আমি জিনার মধ্যে লিপ্ত হয়ে যাইতাম। হঠাৎ করে একদিন বাদশার মেয়ের গলার হার হারায়া যায়। বাদশার মেয়ের গলার হার হারানোর পরে বাদশা যত গেট আছে সমস্ত গেটগুলো লক করিয়া সবাইকে এক রুমের মধ্যে একত্রিত করলেন। সবাইকে পরীক্ষা করবে কার কাছে তার মেয়ের গলার হার পাওয়া যায়। সে পরীক্ষা যখন শুরু করিয়া দেয়, সে যখন পরীক্ষা করা শুরু করিয়া দেয়, 2 জনের পরে আমার কাছে আসবে। আমি এই সময় তওবা করলাম, ওগো দয়ার মালিক, আমি গুনাহগার, আপনি তো গফফার, আমি গুনাহগার, আপনি তো রহমান। ওগো দয়ার মালিক, আজকে থেকে আমি তওবা করিয়া নিলাম, আর কোনোদিন আমি সমস্ত নারীদের বেশ ধরব না, জিনার মধ্যে লিপ্ত হইব না, ফাহেশা কাজের মধ্যে লিপ্ত হব না। ওগো আল্লাহ, আপনি আমাকে বিপদ থেকে বাঁচিয়ে নেন গো মাওলা। আজকে যদি আপনি আমার দোয়া যদি কবুল করিয়া নেন, আমি তওবা করলাম, আর কোনোদিন নারীদের বেশ ধরব না। গারমুরাই বারে সত্তানি কুনি তওবা করদাম মান জেহার না করদানি। ওগো দয়ার মালিক, আপনি আমার তওবাটা শুনেন, আমার ডাকগুলো শুনেন, আমার কথাগুলো শুনেন। আপনি যদি আমার ডাকগুলো যদি শুনিয়া নেন, আপনি যদি আমার কথাগুলো যদি শুনেন, আজকে থেকে আমি তওবা করলাম, আমি আর কোনোদিন নারীদের বেশ ধরিয়া জিনার কাজে লিপ্ত হব না। এই দোয়া করার পর আল্লাহ তার দোয়া কবুল করিয়া নেয়। তার দোয়া কবুল করে নেওয়ার পরে 2 জনের পরে তার সিরিয়াল তাকে পরীক্ষা করবে। তার কাছে আসার আগে যে মেয়েটা ছিল, ওই মেয়ের কাছ থেকে গলার হার পেয়ে যায়। গলার হার পাওয়ার পরে সে অজ্ঞান হয়ে যায়।
অজ্ঞান হওয়ার পরে সমাজের লোকেরা বলতেছে এই রুমের ভিতরে এই রুমের মধ্যে যারা আছে তারা বলতেছে লোকটা কেন অজ্ঞান হয়ে যায়। তার হুঁশ জ্ঞান ফেরার পরে ওই বাদশার বাড়ি থেকে বের হয়ে যায়। বাদশার বাড়ি থেকে বের হইয়া ওই যুবকটা আবার মওলা কারিমের দুয়ারে শুকরিয়া আদায় করার জন্য তওবা করে, ওগো দয়ার মালিক, আপনি আমাকে আজকে যত বড় বিপদ থেকে রক্ষা করলেন, আপনি বিনে আর কেউ পারতো না, আপনি বিনে কেউ পারতো না বিপদ থেকে বাঁচানোর জন্য। আল্লাহ আপনি আমাকে আল্লাহর ওলিদের খাতার মধ্যে নামটা লিখিয়ে দেন। কিতাবের মধ্যে আল্লামা তারেক জামিল দামাত বারকাতুহুম উনি এক কিতাবের মধ্যে উল্লেখ করি, এক কিতাবের মধ্যে উনি উল্লেখ করেন ওই ব্যক্তি মৃত্যুর আগে আল্লাহর ওলি হইয়া কবরে যায়। ওই যুবক ডাক তখন দোয়া আলেমকে বললেন, ওই দিন থেকে আমি ইয়া সাত্তারু নাম বেশি বেশি করিয়া জপি। ইয়া সাত্তারু নাম যখন আমি শুনি তখন আমার ভিতরে কম্পন শুরু হয়ে যায়। এই জন্য বাইরে আমার ওই যুবক তওবে নাসওয়া করেছিল, তার নাম হচ্ছে নাসওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আবার কিন্তু ফেস লাগায়েন না, আয়াতের শব্দ যে শেষে যে নাসুহা, এই শব্দের ব্যাখ্যায় কিন্তু তার নাম নাসুহা না, তার নামই ছিল নাসুহা নামক ব্যক্তি। এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন তো? চাইবেন? আপনি যত বড় অপরাধী হন না কেন আল্লাহ মাফ করবে। অল্প সময়ের মধ্যে একটা হাদিস শোনাই। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলেন আমি রাস্তা দিয়ে যাওয়া অবস্থায় একজন নারী আমাকে প্রশ্ন করলেন, আমি দুইটা অপরাধ করে ফেলছি একসাথে। কি? একটা হচ্ছে আমি জিনা করছি, জিনা করার পরে আমার গর্ভে সন্তান চলে আসছে, তখন ওই সন্তানকে আমি হত্যা করিয়া মেরে ফেলি, তাহলে দুইটা অপরাধ, আল্লাহ আমাকে ক্ষমা করবে? তখন তাহাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, যুবক মহিলা, তোমাকে কি আল্লাহ মাফ করবে কি করবে না আমি জানি না, তুমি যে বড় অপরাধ করছো মনে হয় না আল্লাহ মাফ করবে। তখন মহিলা বিহুশ হয়ে যায়, সে কান্নাকাটি শুরু করে পাগলের মতন দৌড়াদৌড়ি শুরু করিয়া দেয়। আল্লাহর নবীর কাছে গিয়া এই ঘটনাটা গিয়া খুলে বললেন। বলার পর আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি কি আয়াত জানো না? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক। এই আয়াত কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে না, তো আল্লাহর নবী তাকে আয়াতটা শোনাইলেন, এই ঘটনার আগে আয়াতটা নাজিল হয়েছে। তাকে শোনানোর পরে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলতেছেন, আবার আল্লাহ তাআলা শেষে বলছে ইল্লা মান তাবা, যদি কেউ তওবা করে তাহলে তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তখন উনি আবার পাগলের মতন রাস্তা দিয়া দৌড়াইতেছে আর বলে যে আমাকে যে মহিলা প্রশ্ন করেছিল তুমি কোথায়, তুমি আবার আমার কাছে আসো, আমি তোমাকে সঠিক সমাধান দিব। সুবহানাল্লাহ বলেন। এইভাবে সে রাস্তা দিয়ে হাঁটে আর ছোট বাচ্চারা বলে আবু হুরায়রা কি পাগল হয়ে গেছে নাকি, যেভাবে কাঁদে আর যেভাবে চিল্লাচিল্লি করতেছে মনে হয় পাগল হয়ে গেছি। এক পর্যায়ে সে যে জায়গার মধ্যে তাহাকে প্রশ্ন করছিল ওই জায়গার মধ্যে গিয়া দেখে ওই নারী আবার দাঁড়ায় আসি, তাহাকে বলতেছে যে মহিলা তুমি আমাকে প্রশ্ন করেছিলা, শুনো আল্লাহ রসুল সমাধান দিয়েছেন। কি সমাধান? আল্লাহ রসুল আমাকে এই আয়াতটা শোনায় দিছে, মনে হয় আল্লাহ তোমাকে মাফ করবে। মহিলা এই খুশিতে আত্মহারা হইয়া তার একটা বাগান আছেন, এই বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিছি। এই জন্য যত বড় অপরাধী হোক, যত বড় গুনাহ করেই ফেলেন, আল্লাহ তাআলার কাছে কি করবেন? ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন। আল্লাহ তাআলার কাছে যদি আপনি ক্ষমা চান, মাফ চান, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিবি। বাজান, কত মানুষ চোখের সামনে মরে যাচ্ছে, কত মানুষ চোখের সামনে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সাথে সাথে আর নাই। কত মানুষ আপনার সাথে একসাথে বসে চা খাইছি, বাড়িতে আসতে আপনিও ঘুমাইছেন, সেও ঘুমাইছে, আপনি উঠছেন জীবিত, সে মৃত। আসেন এরকম ঘটনা হয় নাই? বহুত হয়েছে। এই জন্য আজকে থেকে তওবা করেন, জিন্দেগির গুনাহগুলো উপস্থিত করিয়া আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, মাফ চান। আল্লাহ তাআলা
আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দিবে। তওবা করবেন তো ইনশাআল্লাহ? তওবা করবেন? সবাই হাত উঠায় বলেন তওবা করবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলের খালেস নিয়তকে আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলে আমিন। যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।